ছুটির দিনেও রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের সরগরম প্রচারণা। জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকার প্রার্থীদের দেখা যায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রচারণায় ব্যস্ত থাকতে। এর আগে হলগুলোতে গণসংযোগ করেন তারা। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করে ভোট চান প্রার্থীরা। আগামী 15 অক্টোবর চাকসু ও 16 অক্টোবর আকসু নির্বাচন নেওয়ার কোনো শঙ্কা নেই বলে জানান নির্বাচন কমিশন। আমরা প্রার্থীরা প্রতিটা রুমে রুমে যাচ্ছি। বন্ধের কারণে একটু নির্বাচনের আমেজ কমে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখতেছি আবার নির্বাচনের আমেজ ক্যাম্পাসে ফিরে আসছে। হলের প্রত্যাশা পূরণের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সাথে নিয়ে এই হলকে একটা ছাত্র বান্ধব একটা সুন্দর একটা হল করার জন্য হচ্ছে যে কাজ জিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি স্বতন্ত্র। ছুটির দিনেও মোটামুটি ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের প্রচারণা দেখছি ভোটারদের মধ্যেও এক ধরনের আমেজ দেখা যাইতেছে। স্বতন্ত্র দলীয় জোটে যারা ব্যানারে আছেন প্রত্যেকে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে সক্ষম হব। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি রানার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট, ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে রাকসু নির্বাচন এক সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে উঠেছে এবং সেখানে সৌহার্দ্যের সাথে প্রত্যেকটি প্যানেলের স্বতন্ত্র প্রার্থীরা তারা একসাথে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মসজিদে যেসব ভোটাররা এবং শিক্ষার্থীরা এসেছিলেন নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় শেষে তারা যখন বের হয়েছেন সকল প্রার্থী তাদের যে ইশতেহার এবং তাদের যে প্রচারপত্র সেটি বিলি করেছেন, তারা কোলাকুলি করেছেন, তারা একে অপরের কাছে ভোট প্রার্থনা করেছেন এবং যারা সেখানে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু সেখানে অন্তত 10টি প্যানেলের প্রার্থীরা ছিলেন, তারা একে অপরের সাথে কোলাকুলি করে সৌহার্দ্যের যে অনন্য নিদর্শন সেটি আসলে দেখিয়েছেন এবং তারা শান্ত পরিবেশে সুষ্ঠু পরিবেশে তারা ভোট চেয়েছেন। তারা বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন যে উৎসবটি তৈরি হয়েছে সেই উৎসবটি ধরে রাখতে চান 14 তারিখ পর্যন্ত। 14 অক্টোবর আসলে প্রচারণা শেষ হচ্ছে এবং তারা বলছেন দিন যত গড়াবে প্রচারণা ততই বাড়বে। এদিন মসজিদে নামাজ আদায় করতে এসেছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু নির্বাচন কমিশনের অনেকেই। তারা যেটি বলছেন, যেহেতু কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা বলেছেন রাকসু নির্বাচনের আগে আর কোনো আন্দোলন তারা দিবেন না, ফলে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই এবং সংশয়হীন এবং সন্দেহের যে দোলাচলটুকু ছিল সেটুকু যেহেতু নেই, এখানে রাকসু নির্বাচন কমিশন বলছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন 16 অক্টোবর অনুষ্ঠিত করবেন। আমরা এখন যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে সহকর্মী সেখানকার যে কেন্দ্রীয় ছাত্র সংসদের খবর সেটি জানাবেন। এখন রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ সেই মসজিদ প্রাঙ্গণে আমি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের কাছে প্রার্থীরা আসলে নামাজ শেষেই তারা তাদের সাথে দোয়া চাচ্ছেন, কোলাকুলি করছেন এবং তার পাশাপাশি তাদের কাছে তাদের যে ইশতেহার সেগুলো তুলে ধরছেন এবং আগামী 15 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন উপলক্ষে তাদেরকে সেই নির্বাচনে ভোটদান এবং যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথাই প্রার্থীরা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন নামাজ শেষেই তারা ভোটারদের সাথে কোলাকুলি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং তাদের যে ইশতেহার, তাদের যেই প্রতিশ্রুতি আসলে শিক্ষার্থীদেরকে দিচ্ছেন যে আগামী 1 বছর তারা আসলে নির্বাচিত হওয়ার পরে কি কি বাস্তবায়ন করবেন সেই বিষয়গুলি আসলে তুলে ধরছেন আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা প্রতিদিনই আসলে সকাল থেকে রাত অবধি প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন এবং তাদের কাছে যে কাঙ্ক্ষিত ভোটটি আসলে তাদের যে ব্যালট নাম্বার সেই ব্যালটে দেওয়ার জন্য আসলে তাদের কাছে দোয়া এবং প্রত্যাশা করছেন, আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি। এছাড়া দেখতে পেয়েছি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আসলে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে আসলে নির্বাচন কেন্দ্র করে। দীর্ঘ 36 বছর পরে আসলে এই যে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চাকসু হল সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি আমেজ, আড্ডা থেকে শুরু করে ক্লাসরুম এবং ঝুপড়িতে স্টেশনের সকল জায়গায় আসলে প্রার্থী ভোটার সকলের মধ্যে একটি যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে সেটা আসলে অভূতপূর্ব একটি পরিবেশ সৃষ্টি করেছে। একদম সুন্দর একটি পরিবেশ আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে লক্ষ্য করেছি। এছাড়া আগামী 13 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই চাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই হলের আসলে যেই প্রচারণা কার্যক্রম 13 তারিখ রাত করছেন এবং তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিও আসলে তারা বেশ
সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যাশা রাখছেন এবং আগামী 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27,518 জন শিক্ষার্থী তাদের যে মূল্যবান ভোট, সেই মূল্যবান ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।